আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীকাল পবিত্র ঈদ উল আজহা। পান্ডারগাঁও ইউনিয়নের দেশ ও বিদেশে অবস্থানরত সকলের প্রতি জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। আসলে এই ঈদটা হলো কুরবানির ঈদ। কুরবানি মানে হলো আল্লাহর রাস্তায় নিজের প্রিয় জিনিসকে কুরবান করা, অর্থাৎ আত্মাকে শুদ্ধ করা, আত্মাকে পরিশুদ্ধ করা। আমরা যারা আগামীকাল কুরবানি করছি, আমরা সকলেই যেন নিজের আত্মাকে পরিপূর্ণভাবে পরিশুদ্ধ করতে পারি এবং এই কুরবানির দ্বারা আমরা যেন নিজের মনকে সাফ করে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করেন। দ্বিতীয় যে বিষয়টি হলো, আমরা যে পরিবেশে বসবাস করি, আমাদের এই পরিবেশকে পরিচ্ছন্ন রাখা, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। আমরা যে ঘরে বসবাস করি, আমাদের ঘর, আমাদের বিছানাকে যেভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, ঠিক এভাবেই আমাদের পরিবেশ, গ্রাম, পাড়া, মহল্লা, রাস্তাঘাট, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটাও আমাদের সামাজিক নৈতিক দায়িত্ব। তো এই জায়গা থেকে বলবো, আমরা কুরবানির পশুর যে রক্ত, কুরবানির পশুর চামড়া, কুরবানির পশুর যাবতীয় ময়লা আবর্জনা, এগুলো আমরা এমন কোনো স্থানে ফেলবো না যে স্থানে রাখলে পরিবেশ দুর্গন্ধযুক্ত হয়ে যায়। এই দিকটা আমরা খুব দায়িত্ব সহকারে খেয়াল রাখবো। নির্দিষ্ট দূরে কোনো জায়গায় আমরা সংরক্ষণ করব, যাতে করে আমাদের পরিবেশটা দূষিত না হয়। চামড়ার ব্যাপারে যে বিষয়টি, যদি চামড়াকে কেউ নিজে ব্যবহার করতে চায়, শরীয়ত তাকে অবশ্যই ব্যবহারের অনুমতি দিয়েছে। যদি কেউ চামড়া বিক্রি করে, তাহলে এই বিক্রি করার বিক্রিত টাকাগুলো অবশ্যই সে নিজে ব্যবহার করতে পারবে না। টাকাটা সদকা করে দিতে হবে। এজন্য আমরা এখন তো কুরবানির চামড়া নিজে ব্যবহারের কোনো সিস্টেম জানা নেই, তাই যারা কুরবানির চামড়া নিজে ব্যবহার করবেন না, অন্য কোথাও চামড়াটা সদকা করে দিবেন, মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় সদকা করে দিবেন। যদি কোনো জায়গায় চামড়া সদকা করার পরিবেশ না থাকে, তাহলে এই চামড়াকেও নির্দিষ্ট কোনো জায়গায় এমনভাবে সংরক্ষণ করব, যাতে করে আমাদের পরিবেশটা দূষিত না হয়। আমি আবারও আমার পান্ডারগাঁও ইউনিয়নবাসীর প্রতি সালাম এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের এই কথাগুলো এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।